একবার গোপাল ভাঁড় আর মন্ত্রীমশাইয়ের মধ্যে এক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হলো। আর এই দাবা প্রতিযোগিতার আয়োজন রাজা কৃষ্ণচন্দ্র নিজে বসে থেকে সব কিছু পর্যবেক্ষণ করছিল। তো প্রতিযোগিতায় যথারীতি আমরা জানি গোপাল ভাঁড়ই জয়ী হবে, তাই না বলো বন্ধুরা? হ্যাঁ, ঠিক তাই হলো, গোপাল ভাঁড় জয়ী হলো। আর গোপাল ভাঁড় জয়ী হওয়াতে রাজা কৃষ্ণচন্দ্র প্রতিযোগিতার নিয়ম অনুসারে গোপাল ভাঁড়কে পুরস্কৃত করলো। গোপাল ভাঁড়কে এক থলি স্বর্ণমুদ্রা উপহার হিসেবে দেওয়া হলো। আর এই স্বর্ণমুদ্রার উপহার দেখে আমরা তো জানি মন্ত্রীমশাইয়ের গা পেত্তি জ্বলে যাবে, তার একদমই সহ্য হবে না। ঠিক তাই হলো, মন্ত্রীমশাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আর সে এই জ্বালাপোড়া থেকেই প্রতিশোধ নেওয়ার জন্য সে পৌঁছে গেল আরেক দুষ্টু লোক ভগবানের কাছে। ভগবানের কাছে পৌঁছে এই মন্ত্রীমশাই বলতে লাগলো সব কিছু, আর ভগবানকে বলল যে করেই হোক গোপাল ভাঁড়কে নাস্তানাবুদ করতে হবে, আর রাজামশাইয়ের সামনে এমনভাবে হেনস্থা করতে হবে রাজামশাই যেন নিজেই ওকে ঘাড় ধাক্কা দিয়ে রাজসভা থেকে বের করে দেয়, তাহলে আমার গায়ের জ্বালা জুড়াবে। এই কথা শুনে ভগবান বলল, বেশ, তা হয়ে যাবে, তা আমায় কি করতে হবে বলুন, আর আমি তাতে কি পাবো সেটাও বলুন। মন্ত্রীমশাই কি আর করবে, ভগবানকে খুশি করার জন্য কিছু মোহর দিয়ে চলে আসলো। ঠিক পরদিন সকালবেলা গোপাল ভাঁড় যখন তার নাতি নাতনিদের নিয়ে বাড়ির ভিতর বসে গল্পগুজব করছিল, ঠিক সেই সময় ভগবান ছদ্মবেশ নিয়ে লেবু বিক্রি করার জন্য গোপাল ভাঁড়ের বাড়ির সামনে এসে উপস্থিত হলো। আর সে হাঁকডাক দিতে লাগলো কমলা লেবু বলে। ভেতর থেকে হাঁকডাক শুনেই গোপাল ভাঁড়ের নাতি নাতনিরা আবদার করতে শুরু করলো তারা কমলা লেবু খাবে। কি আর করা, গোপাল ভাঁড় তাই তাদেরকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসলো আর ছদ্মবেশী ভগবানকে ডেকে দাঁড় করালো। তারপর তাকে জিজ্ঞেস করলো, কি ভাই, তোমার কমলা লেবুর দাম কত বলো দেখি। তখন ভগবান বলল, আমার কমলা লেবুর দাম খুব কমই আছে, 1 আনা। এই কথা শুনেই গোপাল ভাঁড় মনে মনে বেশ খুশি হলো। সে বলল, একটা কমলা লেবুর দাম 4 আনা, বেশ ভালো তো। তো দাও, আমার এই 4 নাতি নাতকুরকে 4টা কমলা লেবু দাও। তারপর 4 জনের হাতে 4টা কমলা লেবু দেওয়া হলো, আর তারা খেতেও শুরু করলো। তারপর গোপাল ভাঁড় যখন বলল, আচ্ছা এবার তোমার কত হলো বলো তো, 1 টাকা, তাই না? ভগবান বলল তখন, না না বাবু, আমার হয়েছে 5 টাকা 4 আনা। গোপাল ভাঁড় তো আঁতকে উঠল, বলল, এ কি বলছো, 5 টাকা 4 আনা? সে কি করে হলো, তোমার একটা কমলা লেবুর দাম তো 4 আনা ছিল। তখন ভগবান বলল, না না বাবু, আপনি ভুল শুনেছেন, আমি বলেছি 1 আনা, মানে একটা কমলা লেবুর দামই 1 আনা। তাহলে হিসাব মতো 4টার দাম হলো 5 টাকা 4 আনা। গোপাল ভাঁড় তো এই কথা শুনে একদমই নাস্তানাবুদ হয়ে গেল। সে এখন কি করবে? তার নাতি নাতকুরা তো অলরেডি কমলা লেবু খাওয়াও শুরু করে দিয়েছে। কি আর করা, ফাঁদে পড়ে গোপাল ভাঁড়কে 5 টাকা 4 আনা দিতে হলো। তার পকেট থেকে 5 টাকা 4 আনা খসে গেল। এই জ্বালা তো গোপাল ভাঁড় সইতেই পারছিল না। সে রাজসভায় উপস্থিত হলো মুখ ভার করে, আর তার এই মুখ ভার দেখে রাজামশাই জিজ্ঞেস করলো। তখন গোপাল ভাঁড় সব কিছু খুলে বলল। তার এই কথা শুনে রাজসভার সবাই হাসতে শুরু করলো। রাজামশাইও তাকে নিয়ে হাসতে শুরু করলো। মন্ত্রী সুযোগ পেয়েই ফোড়ন কাটতে লাগলো। রাজসভার ভার তাকে নাকি এইভাবে ঠকিয়ে গেল এক কমলা লেবুওয়ালা। এই কথা শুনে গোপালের মনটা আরও ভীষণ খারাপ হলো। সে মুখ ভার করে বাড়ি ফিরতে লাগলো। আজকে তার বাড়ি ফিরতে হবে বাজার করে। ঠিক বাড়ি ফেরার পথেই সে দেখলো এক লোক মাছ বিক্রি করছে। সে মনে মনে ভাবলো, যাক, কষ্ট করে আর বাজারে যেতে হবে না, এখান থেকেই আজকের মাছের বাজারটা করে নিয়ে যাই। তারপর সে সামনে এগিয়ে গেল আর মাছের দাম জিজ্ঞেস করতে লাগলো। তখন মাছের বিক্রেতা বলল, মাছের দাম হচ্ছে 101 টাকা।
গোপাল ভাঁড় তো শুনে মনে মনে বেশ খুশি হলো। 100 গ্রামের দাম 1 টাকা, বাহ বেশ ভালো তো। তাহলে আমাকে 500 গ্রাম মাছ দিয়ে দাও তো। ব্যাস, মাছ বিক্রেতা তখন তাকে 500 গ্রাম মাছ দিয়ে দিল। এবার গোপাল ভাঁড় যখন 500 গ্রামের জন্য 5 টাকা দিল বিক্রেতাকে, তখন বিক্রেতা বলল, বাবু এ কি দিচ্ছেন? মাছের দাম তো এসেছে 50 টাকা। 50 টাকা? গোপাল ভাঁড় শুনে তো মাথায় হাত, বলে এ কি বলছো তুমি? তুমি না বললে 101 টাকা? 100 গ্রাম 1 টাকা? মাছ বিক্রেতা বলল, না না বাবু, আপনি ভুল শুনেছেন। আমি তো বলেছি 1 কেজির দাম 101 টাকা। হিসাব মতো তাহলে 500 গ্রামের দাম 50 টাকাই আসছে। গোপাল ভাঁড়ের তো মাথায় হাত, তার এই মাসের পুরো বেতনই তো তাহলে চলে যাবে মাছ কিনতে। তখন সে বলল, না না না, আমি তাহলে আর মাছ নিব না, তুমি তোমার মাছ রেখে দাও। দোকানদার তখন বলল, বিক্রি করা জিনিস ফেরত নেওয়া হয় না। আপনি বাবু দেন তো, তাড়াতাড়ি 50 টাকা বের করুন। গোপাল ভাঁড় এবারও কথার প্যাচে পড়ে গেল। কি করবে? বাধ্য হয়ে 50 টাকা দিয়ে মন আর মুখ দুইটাই ভারী করে চলে আসলো বাড়িতে। পরদিন একইভাবে রাজসভায় সে মুখ ভার করে উপস্থিত হওয়াতে রাজা তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আজ তার? তখন গোপাল ভাঁড় সরল মনে আবারও সে সব কথা বলে দিল। এইবার মন্ত্রী একদম পেঁচিয়ে ধরল, বলল, রাজামশাই, আপনার রাজসভার ভারের যদি হয় এই অবস্থা, একবার সে কমলা বিক্রেতার কাছে কথার প্যাচে ঠকে গেল, আবার সে মাছ বিক্রেতার কথার প্যাচে ঠকে গেল, তাহলে তো তার থেকে সেই কমলা বিক্রেতার মাছ বিক্রেতাই ভালো। এবার রাজামশাইয়ের একটু বোধহয় কথাটা লাগলো। সে বলল, তাই তো গোপাল, তুমি রাজসভার ভার হয়ে এভাবে কথার প্যাচে ঠকে আসবে তা তো হতে পারে না। আজ থেকে তোমার আর রাজসভায় আসতে হবে না। ঠিক সেই সময় সেই দুষ্টু ভগবান এসে উপস্থিত হলো রাজসভায়। সে বলল, আমি গোপাল ভাঁড়কে ছদ্মবেশে কথার প্যাচে ঠকিয়েছি। তখন রাজামশাই বলল, বেশ, তবে আজ থেকে গোপালের আসনে তুমিই বসবে। এই কথা শুনে গোপাল তো ভীষণ মন খারাপ করলো। সে রাজামশাইকে বোঝাতে যতই চাইল, তত কি আর বোঝে রাজামশাই? মন্ত্রীর ফাঁদে পড়ে গেছে। তারপর মুখ ভার করে গোপাল ভাঁড় বাড়ি চলে আসলো। তারপর দিন গোপাল ভাঁড় কিছু কাঠখড়ি মাথায় করে নিয়ে রাজামশাইয়ের কাছে উপস্থিত হলো। রাজামশাই বলল, কি হে গোপাল, তোমাকে না রাজসভা থেকে চলে যেতে বলেছি, আবার কেন এসেছো? তখন গোপাল ভাঁড় বলল, রাজামশাই, আপনি যেহেতু আমার চাকরিটা কেড়ে নিয়েছেন, আমাকে না খেয়ে মরতে হবে, তো না খেয়ে মরার চেয়ে একবারেই মরে যাওয়া ভালো। তাই আজকে আমি আমার নিজের গায়ে আগুন লাগিয়ে আপনাদের সামনেই পুড়ে মরব। রাজামশাই বলল, বেশ, তুমি যা ইচ্ছে তাই করো। তখন গোপাল বলল, তবে মৃত্যুর আগে আমার একটা শেষ ইচ্ছে আছে রাজামশাই। রাজামশাই বলল, কি বলো? বলল, আমি তো মরতে চাই, তবে আমি আমার আপনজন প্রিয় মানুষদের নিয়ে মরতে চাই, কারণ মৃত্যুর পর আমি ওখানে গিয়ে কথা বলবো কাদের সাথে? একা একা তো থাকতে পারবো না। তখন মন্ত্রী বলল, বেশ বেশ, মরো না, তুমি তোমার প্রিয় মানুষদের নিয়েই মরো। তখন গোপাল ভাঁড় বলল, বেশ, তবে আমার প্রিয় মানুষদের তালিকায় তো রাজামশাই সহ রাজসভার সকল সদস্যই রয়েছে। তাহলে আসুন আমরা সবাই একসাথেই গায়ে আগুন লাগিয়ে মরি। রাজামশাই শুনে তো খেপে গেল, বলল, তুমি কি পাগল হয়েছো? মজা করছো আমার সাথে? হ্যাঁ? তখন গোপাল ভাঁড় বলল, রাজামশাই, আপনি কিন্তু মৃত্যুর আগে সকলদেরই শেষ ইচ্ছেটা রাখেন, আমারও কিন্তু শেষ ইচ্ছেটা আপনার রাখা উচিত। তখন তো রাজামশাই কথার প্যাচে পড়ে গেল। তখন সে কি করবে বুঝতে পারল না। তখন গোপাল ভাঁড় ভুঁড়ি হেলিয়ে দুলিয়ে বলল, এবার বুঝতে পেরেছেন রাজামশাই, কথার প্যাচ কি জিনিস? আপনিও তো এখন কথার প্যাচে পড়ে গেছেন, এখন কথা রক্ষার্থে তো আপনাকে মরতেই হবে। তখন রাজামশাই নিজের ভুল বুঝতে পারল। সে বলল, গোপাল ভাঁড়, আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি, তুমি দুশ্চিন্তা করো না, তুমি কাল থেকে আবার রাজসভায় আসবে, তোমাকে ছাড়া আমার রাজসভা চলবেই না। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে। আজকে এই পর্যন্তই। টাটা।